টিএমসি ভোট আমার যে হিসাব 45 থেকে 46% হবে, বিজেপি ভোটটা 43+ দাঁড়াবে। হ্যাঁ, অর্থাৎ প্রায় বলতে পারেন 60-70-80 হাজার ভোটে কিন্তু বিজেপি হারছে। লোকসভা ভোটের আগে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাছাই নিয়ে প্রকাশ্যে এলো বিজেপির ঘরোয়া কোন্দল। 24-এর ভোটে বোলপুর কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন পিয়া সাহা। তিনি সাঁইথিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর। 2016 এবং 2021 পরপর দুবার সাঁইথিয়া বিধানসভা আসনে লড়েও তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন। এবার সেই হেরে যাওয়া প্রার্থীকেই লোকসভার টিকিট দিয়েছে বিজেপি। আর এই নিয়ে মুখ খুলেছেন 19-এর লোকসভা ভোটে বোলপুর কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস। দলীয় প্রার্থীকে নিয়ে বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপকের গলায় ঝরে পড়েছে ক্ষোভ। উনি যদি কম্পিটেন্ট ক্যান্ডিডেট হতেন তাহলে বীরভূম লোকসভার জন্য তো ওনাকে দিতে পারতেন, যেহেতু বীরভূম লোকসভা উনি ভোটার। বোলপুরের প্রার্থী ব্যাপারে কতটা পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করা হয়েছে আমার জানা নেই। কেন্দ্রীয় নেতৃত্ব সবই করতে পারে। আসানসোল তো চেঞ্জ হচ্ছে, বোলপুর যে চেঞ্জ হবে না, এটা 100% বলা যায় না। এর আগে রবিবার নিজের ফেসবুক প্রোফাইলে বিজেপির প্রার্থীকে নিয়ে ক্ষোভ উগরে দেন বোলপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অনুপম হাজরা। ওনার আশীর্বাদ আমি পেয়েছি এবং উনি এটুকু বলেছেন, বোন তুমি জয়ী হবে এবং আমরা তোমার সঙ্গে আছি। অনুপম হাজরা আরও একটা ইয়ে হচ্ছে যে টাকার বিনিময়ে বিজেপি প্রার্থী সেটিং হয়ে যাবে তৃণমূলের সঙ্গে। তখন আমি প্রথমেই বললাম ওনার মন্তব্যে আমি কোনো মন্তব্য করতে চাই না। ভোটের মুখে বিজেপির এই কোন্দলে আত্মবিশ্বাসী তৃণমূল। আমাদের ভাববার বিষয় একটাই যে আমরা কথা দিয়েছি আমাদের নেত্রীকে যে বীরভূমের 2টো সিট উপহার দেবো, বিপুল ভোটে উপহার দেবো। বোলপুর আসনে প্রার্থী বাছাই নিয়ে বিজেপির অন্তরের ফাটল লোকসভা ভোটে তৃণমূলকে কতটা ডিভিডেন্ড দেয় এখন সেটাই দেখার। ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।